الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. إلى آيات أخرى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود شریف پڑھیں، دل کلیہ پران کھولے محبت درود شریف پڑھیں. اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কবে জানি ডাকাশিবে মোদের এই বাড়ি ঘর সারিতে, কবে জানি ডাকাশিবে মোদের এই বাড়ি ঘর সারিতে। আপন পোশাক কুলে কুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আল্লাহ মারহাবা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া খবর দেশে নিও না। আল্লাহুম্মা জোরে জোরে মোহাম্মদ মাশাআল্লাহ।
وعلى آل سيدنا مولانا محمد একটু সময় আল্লাহর নামের জিকির করে দিল কুলিয়া প্রাণ কুলিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির করো মুমিনগণ জিকির করো মুমিনগণ জিকিরে মজাইয়া মন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির করলে কলব শান্তি ইমানের সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ কত দূরে মাদিনা আল্লাহ আমরার যাওয়া হইল না আল্লাহ কত দূরে মাদিনা আল্লাহ আমরার যাওয়া হইল না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে বাঁচান। জুমার দিন সাপ্তাহিক ঈদের দিন জুমার নামাজ পড়ার লাগে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করছেন। কোরআন এবং হাদিস থেকে অল্প সময় আলোচনা করার এবং তৌফিক দান করছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে করে কই আলহামদুলিল্লাহ। আসলে এই রমজানুল মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাদের বেশি বেশি করে ইবাদত বন্দি করার লাগি সৃষ্টি করছে। এই রমজানুল মুবারক পাইয়া যে তার গুনারে মাফ করাইতে পারল না, তার লাখান সম্ভব নাফরমান আসমান উপরে জমিনের নিচে কোনো ব্যক্তি হইতে পারে না। আউযুবিল্লাহি মিন যালিক। হাদিস শরীফের মধ্যে আইছে যেই আল্লাহর বান্দা অথবা বান্দিয়ে রমজানুল মুবারক হয়ে পবিত্র রমজানুল মুবারক হয়ে তার গুনারে মাফ করাইতে পারল না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান উম্মতেরা রে এই রমজানুল মুবারকে তোমরা কদর করো, এই রমজানুল মুবারকে তোমরা কদর করো। কিভাবে কদর করো তোমরা রমজানুল মুবারক? দুনিয়ায় সব ব্যস্ততারে দূর করিয়া আল্লাহর মসজিদের মধ্যে গিয়া জিকির করো, তাসবিহ তাহলিল করো, ইস্তিগফার করো রে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মুবারকের আমল রে দ্বিগুণ দ্বিগুণ রমজানুল মুবারকে আল্লাহর বান্দা অথবা বান্দি একটা আমল করবো এই রমজানের উসিলা একে আল্লাহর বান্দা অথবা বান্দি দেখে আল্লাহ 70 গুণ সওয়াব দিবা। হাদিস শরীফের মধ্যে আইছে রমজান ছাড়া দেখুন আল্লাহর বান্দা অথবা বান্দিয়ে ইস্তিগফার একবার বলে আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ হইল 10টা নাকি। আর এই রমজানের মুবারক যদি আল্লাহর বান্দা অথবা বান্দিয়ে একবার পড়ে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা অথবা বান্দি নামায় আমলের মধ্যে আমি 170 গুণ সওয়াব দিব। রমজানুল মুবারক 170। কারণ হাদিস আছে রমজানুল মুবারক আপনার আমার গুনাহ আছে না নাই? আমরা প্রত্যেক মুসলমান উম্মতে মুহাম্মদী যারাও আছি
সবার আপনার আমার গুনাহ আছে, হাঁটতে বইতে উঠতে, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জাহির গুনাহ, প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আইছে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে কইরা, ও উম্মতে মুহাম্মাদী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে জানি তোমরা গুনাহ করবা হাঁটতে বইতে, কারণ আমরা সৃষ্টি করার সময় ফেরেশতা বলে যে আল্লাহ রব্বুল আলামিন আদম সন্তানরে দুনিয়ায় জিন্দেগির মধ্যে সৃষ্টি করিও না। আল্লাহ ওখানে ফেরেশতা তোমরা ওখানে তারা তো দুনিয়ায় জিন্দেগির মধ্যে সৃষ্টি করি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তারা তো আমার গোলামি করবা, আমার ইবাদত বন্দেগি করবারে। হে ফেরেশতা তোমরা না করো মানে কারণটা কিতা? ফেরেশতা হলে জবাব দেন, রব্বুল আলামিন তোমার বান্দা হলে দুনিয়ার জিন্দেগির মধ্যে যাওয়ার পরে তারা জবলা ভাষা তোমার হুকুম মানতা নাই। আল্লাহ বলেন, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা অথবা বান্দে গুনাহ করব ঠিক, গুনাহ করার পরে, পাপ করার পরে, সুদ খাওয়ার পরে, ঘুষ খাওয়ার পরে, হারাম খাওয়ার পরে, কবিরা গুনাহ সগীরা গুনার পরে আমার বান্দা অথবা বান্দে আমার কাছে পাইব স্বীকার করব, রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমি বড় গুনাহগার, আমি বড় নাফরমান, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো নাফরমান সম্ভব নাই গো আল্লাহ। এইভাবে আমার বান্দায় জমিনের মধ্যে যে সময় খান্না খাটি করিয়া হইব, খান্নার বাপ দরবার হইব রব্বুল আলামিন, শয়তানের দুকা ছড়ি আমরা গুনাহ করে লাইছি, পাপ করে লাইছি, আল্লাহর ডরাইছি, কিন্তু অন্তরের মধ্যে তাকওয়া আইছে, আল্লাহ কিতা করলাম তো আমি গুনাহ করে লাইছি, কবিরা গুনাহ করে লাইছি। আল্লাহ বলেন ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা অথবা বান্দে গুনাহ করার পরে সাথে সাথে সে ইস্তেগফার কমপ্লিট করে লিবা, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। শুনে কই আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। কোরআন কারীমের মধ্যে আছে ইস্তাগফিরু রাব্বাকুম, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। গফফারা মানে ক্ষমা করা, আল গফফারু ক্ষমা করা, মাফ করে দাও। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এখন ফেরেশতা হলে আমার বান্দায় গুনাহ করার পরে সাথে সাথে সে ইস্তেগফার ফিট করে লাইব, অর্থাৎ সে স্বীকার করে লাইব। আমরা যে কোনো মিছা কথা, যে কোনো আমরা সমাজের মধ্যে কিছু মানুষ আছে মিথ্যা মাতে না, খালি হাসা, সাথে সাথে স্বীকার করে না, বাগো কাম করছি না, বা ওখান করছে গালি মারছি বা দুইটা বা একটা মার আসুন না নি আল্লাহ হইয়া বান্দাইদের সাথে সাথে স্বীকার করছে। খেয়াল করো, বান্দাইদের স্বীকার করছে আল্লাহ গুনাহ করতে গুনাহ করে লাইছি, হাসা মারতাম মিথ্যা মারতে করার সময়, ফুর্তির সময় গুনাহ করে লাইছি, কবিরা গুনাহ করছি, শিরিক করে লাইছি। আল্লাহ কই ওই যে সাথে সাথে বান্দা অথবা বান্দি স্বীকার করছে আমি গুনাহ করে লাইছি, নাফরমান করেছি, নাফরমানি করে লাইছি, না বুঝিয়া, কি না বুঝিয়া আল্লাহ আমি গুনাহ করে লাইছি, তুমি যদি মাফ না করিয়ে দাও কার কাছে? আল্লাহ কই ওই যে স্বীকার করছে, সত্যি কথা হইছে, ও সত্যি কথা হওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবার কবুল করিলাম। জোরে করে কইতে সুবহানাল্লাহ। আল্লাহ তো আল্লাহ কোরআন হইয়া বান্দা তুই পাহাড় পরিমাণ গুনাহ কর, আর এই রমজানুল মুবারক তুই বেশি বেশি করি তুই ইস্তেগফার খান তুই ফিট করিলা, তুই স্বীকার করিলা আল্লাহ আমি গুনাহ করে লাইছি, আল্লাহ আমি গুনাহ করে লাইছি, আমি পাপ করে লাইছি, তুমি যদি মাফ না করিয়া দাও আমি কার কাছে যাইতাম গো আল্লাহ?
তুমি যদি মাফ করিয়া দেও, তুমি যদি মাফ করিয়া দেও, তোমার তোমার বন্দাই কোনো কিছু কমতো নাই বাড়তো নাই গো আল্লাহ। আর তুমি যদি ক্ষমা না করিয়া দেও, তোমার তো কোনো কিছু হইত না। রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই রমজানুল মুবারক তোমার দরবার আমরা খালি সন্তরে হইয়ার গো আল্লাহ। আমরা গুনাহগার, আমরা গুনাহগার, আমরা নাফরমান। জোরে কই আল্লাহু আকবার। তুমি তো কোরআনুল কারীমের মধ্যে কইছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে কই আল্লাহু আকবার। আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুই পাহাড় পরিমাণ গুনাহ করিলাম, তুমি ফরমানতে হইল দুই জোরে বলি সাল্লাল্লাহু আলা নিসুর সাইড মনে লাগবে বিরুশ মোহাম্মদ দুই জোরে সাল্লাল্লাহু আলা বিরুশ মোহাম্মদ বিরুশ করি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। গভীর মনোযোগ লক্ষ্য করে শুনো, তোর জানে নরম নরম করে শুনো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, উম্মতেরা রে, তোমরা পাহাড় পরিমাণ গুনাহ করিলাও, এরপরে তুমি আমার রহমত থাকি নৈরাশ হইও না। আমার রহমত হরায়, আমার রহমত হরাশায় তোমরা আমার দরবারের মধ্যে সবসময় থাকিও রে। কিভাবে ফায়দা হবে? আল্লাহ বলেন, তোমরা গুনাহ করবাই ঠিক, গুনাহ করার পরে সাথে সাথে তোমরা স্বীকার করিলাইও রে। এই রমজানুল মুবারক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 170 নেকি দিমু। এতে বোঝা গেল এই রমজানুল মুবারক আপনি আমি যদি ইস্তেগফার মাত্র একবার করে, কয়বার? তে আল্লাহ কোরআনে কইছেন, কিতাব কোরআন এবং হাদিস অনুযায়ী হইল রমজানুল মুবারক 170। আমরা পড়ি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ লক্ষ্য করে শুনো, অন্তরটারে নরম করে শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, উম্মতেরা রে, এই রমজানুল মুবারক তোমরা বেশি বেশি করে এই কোরআন নাজিলের মাসে তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো রে। আর যদি তোমরা কোরআন তেলাওয়াত করতে না পারো, যা পারো তোমরা তা পড়ো রে। এই রমজানুল মুবারক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 170 নেকি দেব, আমি 170 দেব। এই রমজানুল মুবারক যদি আল্লাহর বান্দা অথবা বান্দি সুবহানাল্লাহ 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 এইভাবে ধীরে ধীরে খুশু খুজুর সহিত তাসবিহ তাহলিল করে রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মুবারকের মুসিলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা অথবা বান্দির নামায় আমলের মধ্যে 170 দিব। চিন্তা করা নাই। এখন আপনি আমি গুনাহগার কি গুনাহগার নাই? হ্যাঁ, হারতে বইতে আপনি আমি গুনাহ করি, আল্লাহ এখন টেনশনের কোনো কারণ নাই। অন্য একটা হাদিসের মধ্যে আইছে, রমজানুল মুবারক পাইয়া যে আল্লাহর বান্দা অথবা বান্দিয়া তার গুনাহরে মাফ করাইতে পারলো না, তা আল্লাহ খান কম বদ না ফরমান,
আসমানের নিচে জমিনের উপরে কোনো আল্লাহর বান্দা তো বন্দী হইতে পারে না। এর কারণে এই রমজানুল মুবারক আপনি আমি বেশি বেশি করে আমল করার দরকার আছে না না? বিশেষ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মুবারক কুরআনুল কারীম নাযিল করেছি। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। উনজিলা মানে অবতীর্ণ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মুবারক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছি। জুড়ে কই আল্লাহু আকবার। আল্লাহ বলেন রমজানুল মুবারক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছি। উম্মতেরা রে, তোমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারো, তোমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারো রে, এই রমজানুল মুবারক তোমরা বেশি বেশি করে তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। আল্লাহ কইরা এই রমজানুল মুবারক আমি কোরআন নাযিল করছি। কোরআন নাযিলের মাসে তোমরা বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করো। এখন প্রশ্ন হইতে পারে হুজুর, আল্লাহ তো এই রমজানুল মুবারক কোরআন নাযিল করছেন, আমরা তো কোরআন তেলাওয়াত করতে পারি না। প্রশ্ন হয় না? আল্লাহ কইরা তারপরে সহজ করে হাদিসে একটু সহজ করে আর হচ্ছে যারা কোরআন তেলাওয়াত করতে পারো না কোনটা সূরাতুল ইখলাস হয়। আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস সবাই তো আমার সূরাতুল ইখলাস হয়, পাই না নি? সূরাতুল ফাতিহা হ্যাঁ অনেকেই পায় না। আচ্ছা আমি কলিমাতে দেও পাই না। আরে তো কি ঠিক আছে, কলিমাতে দেও অনেকেই আছে পায় না। কি বলবো, কি আছে আসেনি? আছে ইয়া আল্লাহ আমরা সবাই তুমি মাফ করে দেখো, আমিন। আমার তো ইয়াকিন এবং বিশ্বাস একটা জিনিস, আল্লাহ আসলে আমরা অনেক অনেক আমরা অফার আমরা গুনাহ হারতে হইতে তা গুনাহ করতে কোনটা পাই না, এরপরে আমরা লাফাই বেশি, ব্যাঙ্গে কিন্তু লাফায় বেশি, লাফায় না বেশি, আসলে কিন্তু পাই পারে না, দরিয়ালে যাতা শেষ। ইয়াকিন এবং বিশ্বাস অনেক নবী এবং রাসূল শেষ জামানার উম্মতওয়ালা আক্ষেপ করছে, আর আমরা বড় ভাগ্যবান, আপনি আমি বড় ভাগ্যবান। শেষ জামানার নবী, আখিরি জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের পেয়েছি। এর কারণে হউছিল আল্লাহ মাফ করে দিলেই তা পারেন কি পারেন না? আল্লাহ দিলেই তা পারেন। কারণ এক জিনাকারী ব্যক্তি, তা আপনারা জানা আছে, তাহিয়াতুল করি কিতাবের মধ্যে আছে, সিরাতুল কিতাবের মধ্যে আছে, অনেক কিতাবের মধ্যে আছে। আল্লাহ এখন বান্দা তুই পাহাড় পরিমাণ গুনাহ করি না, একটা জিনিস গুনাহ করতে 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 বেশি করে লিবে, একবার তো গিয়া খান দিয়া কইলাম মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার মানা হইলো আগুন, নারন মারা হইলো পানি। তুই যে সময় অবশেষে অনুতপ্ত রব্বুল আলামিন আমার আর মারা লাগে না গুনাহ, হে রব্বুল আলামিন আমি গুনাহ করতে করতে আমার অন্তরটা খালা হয়ে গেছে, আমার অন্তরের মধ্যে চোখের মধ্যে পানি আয় না, দিলটা শক্ত হয়ে গেছে। রব্বুল আলামিন আমার অন্তরের মধ্যে হঠাৎ আল্লাহর ডর এবং ভয় আইয়া হামাই গেছে। রব্বুল আলামিন তুমি যদি আমারে ক্ষমা না করো, মাফ না করো, আর দরবারের মধ্যে যাইতাম, খার কাছে কইতাম। দুনিয়ার একটা দৃষ্টান্ত হইল, ভিক্ষুক যদি এক দরওয়াজার মধ্যে যায়, মানুষ যদি সরাইয়া অন্য দরওয়াজার মধ্যে যায়, রব্বুল আলামিন তুমি যদি আমরা তোমার দরবার থেকে আমরা সরাইয়া দিলাও আল্লাহ, আমরা খার দরবারের মধ্যে যাইতাম,
কার কাছে হইতাম গো আল্লাহ। এইভাবে যে আমরা রব্বুল আলামিনের দরবারে খালিসাতুল রমজানুল মুবারক আপনি আমি কইতে পারি, আমার ইয়াকিন এবং বিশ্বাস আপনি আমি এই মসজিদে থাকা অবস্থায় তওবা করতে দেরি হইব। আল্লাহ তো কোরআনের মধ্যে কইরা, হাদিস শরীফের মধ্যে আইছে, বান্দায় গুনাহ করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 24টা ঘন্টা দেন বান্দার মাহফিল লাগে। 24টা ঘন্টার মধ্যে আল্লাহর বান্দা অথবা বান্দা যদি ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, সালাতুল হাজাত করিয়া রব্বে করিমের দরবারে দরখাস্ত করতে পারে, রব্বুল আলামিন আমি গুনাহগার, আমি নাফরমান, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো নাফরমান কেউ নাই গো আল্লাহ। হে রব্বুল আলামিন, আমি শয়তানের দুকাত পড়িয়া গুনাহ করে লাইছি, শয়তানের দুকাত পড়িয়া গুনাহ করে লাইছি। আর জীবনে গুনাহ করতাম নাই, সুদ খাইতাম নাই, ঘুষ খাইতাম নাই, হারাম খাইতাম নাই, কবিরা গুনাহ করতাম নাই। এই রমজানুল মুবারক আয় আল্লাহ, তুমি যদি আমারে মাফ না করিয়া দেও, আমি কার দরবারের মধ্যে যাইতাম, কার কাছে হইতাম? আল্লাহ বলেন, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো রে, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দায় কত মিনতি কাকুতি মিন্নতি করিয়া আমার কাছে বল, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম, যাও কুনু মাগফুরান লাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা অথবা বান্দির জিন্দেগীর সমস্ত গুনাহে মাফ করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দা অথবা বান্দাই লাগি জান্নাত দান করলাম। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। গভীর মনোযোগ, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা, লক্ষ্য করে শোনা, পালা করি বুঝা, হাদিস শরীফের মধ্যে আছে এই রমজানুল মুবারক আমরা লাগি ওফার। এই রমজানুল মুবারক যে আল্লাহর বান্দা অথবা বান্দিয়ে একটা নেক আমল করব রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটার বদলে আমি 70টা নেকি দিমু। এর কারণে আপনি আমি গুনাহ করি লাইছি, নো টেনশন কোনো কারণ নাই। এখন থেকে খালিস অন্তরে তওবা করি এই রমজানুল মুবারক আমার ইয়াকিন এবং বিশ্বাস আল্লাহ তো 24টা ঘন্টা আমরা দেন সময়, যে 24 ঘন্টার মধ্যে বান্দা যদি তওবা খান করিলাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীরে বড় পছন্দ করি। জুড়ে কই আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারী ব্যক্তি লাগি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পছন্দ করি রে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবা যে সময় বান্দা অথবা বান্দে তাওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত দরদ এবং এত মায়া লাগে। এতে বিষয় গেল, বুঝা গেল আপনার আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফি করা লাগে অলরেডি। দেখুন 24টা ঘন্টা সজাগ আছেন আল্লাহ এখন বান্দা গুনাহ করে টেনশন করিস কিন্তু তোর মধ্যে দা বাড়ির গুনার মধ্যে যায় নামাজ বস আর সালাতুল হাজত পড়িয়া রব্বে কারীম দরবার খাস্ত খানো রব্বুল আলামিন। এই রমজানুল মুবারক বিশেষ করে রমজান ছাড়া এই রমজানুল মুবারক আল্লাহ শয়তানের দুকা ছড়ি আমি গুনাহ করি লাইছি, আর জীবনে কোনো গুনাহ করতাম নাই। আমার ইয়াকিন এবং বিশ্বাস তওবা করতে দেরি হইব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেরি হইতো না। কারণ এই রমজানুল মুবারক শয়তান থেকে আল্লাহ শক্তি কলদি বান্ধি রেখে এরপরে যারা গুনাহ করি লাই তাওবা হার করে লাই। সবচেয়ে তাওবার একটা মেডিসিন হইল বেশি বেশি করে ইস্তেগফার। হাদিস শরীফের মধ্যে আইছে, আমি আই আসি এই রমজানুল মুবারক উম্মতে মুহাম্মাদি লাগি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন, এই রমজানুল মুবারক বেশি বেশি করে তোমরা 4টা আমল করো। রমজানুল মুবারক আপনি আমি কয়টা আমল করতাম? 4টা হয়ে ইনশাআল্লাহ শেষ করি। 1 নম্বর আমল ওই রমজানুল মুবারক বেশি বেশি করে আপনি আমি কালিমে শাহাদাত পড়তাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি শেষ করতে চাইলে মাথা নাই কালেকশন হইবে, এখন 5 মিনিট আছে, মাতে আমি মাতলি যাই। আরে একটা আমল দর্শি দিতে শেষ করিনি। এই রমজানুল মুবারক আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন,
এই রমজানুল মুবারক তোমরা বেশি বেশি করে 4টা আমল করিও। 4টা আমলের মধ্যে 1 নম্বর আমল হইল বেশি বেশি করে কালিমা শাহাদাত পড়িও। কালিমা শাহাদাত হইল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আমরা পাই না নি জিরো কই কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই যে একসাথে আমরা সবাই মিললাম হাদিস শরীফের মধ্যে এসে মানুষ যখন একসাথে 20 জন মানুষ থাকে, কয়জন? এই 20 জনের মধ্যে একজন আল্লাহ ওয়ালা থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত মানুষের মেলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আল্লাহ ওয়ালা মানুষ আল্লাহর দয়া এবং মায়া তার প্রতি থাকতে পারে। এর উসিলা বলে আজকে তো সবাই মিলে কালিমা শাহাদাত করলাম। রমজানুল মুবারক 2 নম্বর সপ্তাহের মধ্যে সবাই একত্রিত হয়ে বললাম আমার ইয়াকিন এবং বিশ্বাসে এই একবার পড়ার বদৌলতে আমার ইয়াকিন এবং বিশ্বাস মহান রব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি রাজি সন্তুষ্ট করো। উসিলা এলমা করে দিলে এই রমজানুল মুবারক 2 নম্বর আমল হইল আপনি আমি বেশি বেশি করে ইস্তেগফার পড়তাম। আইছেনি কত সময় যে গুছাইলাম রমজানুল ফজিলত। এই রমজানুল মুবারক আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমায় উম্মতেরা রে আমি আল্লাহ জানি তোমরা বেশি গুনাহ করবাই, তোমরা বেশি গুনাহ করবাই। গুনাহ করার পরে সাথে সাথে আমি আল্লাহর একটা মেডিসিন দিছি রে, তোমরা বেশি বেশি করি তোমরা ইস্তেগফার তোমরা জীবনের মধ্যে ফিট করিলা। আমি প্রায় সময় এটা কইয়া দেই, বেশি লম্বা মেডিসিন ইচ্ছা নাই, ঔষধ খাওয়া লাগতো। আস্তাগফিরুল্লাহ কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইটার মধ্যে অনেক একটা হইল ফজিলত হইল ইটার মধ্যে একটা আছে তোমার অভাব অনটন আল্লাহ দূর করে দিলেই না। সুবহানাল্লাহ। মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করবা, বড় বড় বেমার থেকে আল্লাহ উদ্ধার করবা, ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ করে বরকত দিবা, সন্তানকে আল্লাহ নেককার বানাইবা। এত ফজিলত নাই বাড়তি না লম্বা ইটা কিওর লাগাইতে পারতি নাই। হ্যাঁ ফজিলত এই রমজানুল মুবারক আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমায় উম্মতেরা রে তোমরা বেশি করে 4টা আমল করো। 4টা আমলের মধ্যে 1 নম্বর আমল হলো বেশি বেশি করে আপনি আমি কালিমা শাহাদাত পড়তাম। 2 নম্বর আমল হলো বেশি বেশি করে আপনি আমি ইস্তেগফার পড়তাম। 3 নম্বর আমল হইলো আপনি আমি জাহান্নাম থেকে আপনি আমি মুক্তি চাইতাম। আর 4 নম্বর হইলো জান্নাতুল ফিরদাউস মহান রব্বুল আলামিনের কাছে চাইতাম। 4টা আমল হইছনি। 1 নম্বর হলো কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নম্বর হলো ইস্তেগফার। এটা প্রত্যেককে পড়তাম, ওটার মধ্যে বেশি এগুলো তাদের মধ্যে পড়লাম। বিশেষ করে এখন আমার হাঁটতে বইতে উঠতে উঠতে সব পাই গুনাহ আছে না নাই? প্রত্যেকের গুনাহ। ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি আমি খয়র বরকত নাজিল করতাম চাই, আর সন্তানরে নেককার বানাইতাম চাই, আলিম বানাইতাম, হাফিজে কোরআন বানাইতাম, হালাল রুজি বেশি বেশি করে কিতাব তৈব ইস্তেগফার বেশি লম্বা না এটা। আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আর 3 নম্বর হইলো জাহান্নাম থেকে মুক্তি চাইতাম। আল্লাহুম্মা আজরিনা ওয়া খাল্লিসনা মিনান নার। আমরা পড়ি দেন নামাজের পরে আর আরেকটা পড়ি আল্লাহ আমরা জান্নাত দান করি, জান্নাত দান করিও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করো, জান্নাত দান করো। জোরে কই আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগির মধ্যে শান্তিতে থাকতাম চাই, খবরের মধ্যে শান্তিতে থাকতাম চাই, হাসরের ময়দানে কিয়ামতের কঠিন ময়দানে বড় ভয়াবহ অবস্থা হয়ে পড়ে। সেই ভয়াবহ অবস্থা থেকে আপনি আমি বাঁচতাম চাই, তাহলে দুনিয়ার জিন্দেগির মধ্যে মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাইতে হবে, আলেমদের সাথে সম্পর্ক ভালো লাগাইতে হবে, আলেম আমাদের সম্মানী মানুষের সম্মানের সাথে কথা বলতে হবে। এইভাবে যদি মুসিবতের সময় আপনি আমি বাঁচতাম চাই, তাহলে দুনিয়ার জিন্দেগির মধ্যে মসজিদের মধ্যে সদকা করার দরকার আছে না না? বেশি বেশি করে আপনি আমি সদকা করে করতাম। এই রমজানুল মুবারক হইল 170 আর একটা আমল হইল রমজানুল মুবারক আপনার আমার বেশি তৌফিক আনমা সদকা করে করতাম। তৌফিক আনমা সদকা 1 টাকা 2 টাকা 5 টাকা বাজারও গেলে 100 টাকা অটোমেটিক শেষ হয়ে যায়। এর কারণে
এই মসজিদের মধ্যে দিলে ইগুন ক্ষতি হইতো না, বরং ইগুন কিয়ামতের কঠিন ময়দানে জমা ইগুনতে লাভ বাড়ইব। নামবো আলতাফ ভাই। নারে তাকবীর, নারে রিসালাহ, রব্বুল আলামিন সানকি বাঙ্গান আলতাফ ভাই তোমার ঘর মসজিদের মধ্যে 500 টাকা দিছেন আল্লাহ। আল্লাহ 500 টাকার বদৌলতে তান্ডে 500 কোটি টাকার বানিক বানাইয়া দাও। সকলে কই আমিন। রব্বুল আলামিন বান্দায় যে উদ্দেশ্যে দিছেন আল্লাহ তুমি তো দেখলাই, তুমি তো জানো। রব্বুল আলামিন এই রমজানুল মুবারক এখে কিন্তু সত্তর আল্লাহ বান্দার মার খানদার, বাবার খানদান, দাদির খানদান, নানার খানদান, খানদানের সবাইরে তুমি মাওলায় মাফ ফরমাও। জমি মুর্দেগানে তুমি মাওলায় মাফ ফরমাও। আমরা সবাইরে তুমি মাওলায় মাফ ফরমাও। আমরা জিন্দা মুর্দা কবরের দ্বারা বাসিন্দা তারা মাফ ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিশিষ্ট ব্যবসায়ী গফুর ভাই, নারে তাকবীর, নারে রিসালাহ, রব্বুল আলামিন গফুর ভাই তোমার ঘরের মধ্যে 100 টাকা টেকাচ্ছেন আল্লাহ। 100 টাকার বদলে তাহলে 100 কোটি টাকার মালিক বানাইয়া দাও। রব্বুল আলামিন জায়েজ মাকাসিদ তুমি মাওলা পুরা ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। ফজল নারে তাকবীর, নারে রিসালাহ, রব্বুল আলামিন ফজল মামুই 100 টাকা আল্লাহ। 100 টাকার বদলে তাহলে 100 কোটি টাকার মালিক বানাইয়া দাও। জায়েজ মাকাসিদ তুমি মাওলা পুরা ফরমাও। খানদানের সবাইরে তুমি মাওলা মাফ ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। দান করি আর নারে তাকবীর, নারে রিসালাহ, রব্বুল আলামিন এক আল্লাহর বান্দা ওয়াদা কি হইল মসজিদের মধ্যে ওয়াদা 10,000 টাকা দিলেইছেন এই মুহূর্তে। আল্লাহ বান্দার নেক মাকাসিদ তুমি মাওলায় পুরা ফরমাও। আল্লাহ আশা তাকি বেশি কামিয়াবি নসিব ফরমাও। এই রমজানুল মুবারক উসিলায় তোমার বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ তুমি মাওলায় মাফ ফরমাও। সকলে বলি আমিন। নারে তাকবীর, নারে রিসালাহ, রব্বুল আলামিন তোমার মায়ার বান্দা তোমার ঘরের মধ্যে 500 টাকা যাচ্ছেন আল্লাহ। 500 টাকার বদলে তাহলে 500 কোটি টাকার মালিক বানাইয়া দাও। জায়েজ মাকাসিদ তুমি মাওলা পুরা ফরমাও। খানদানো সবাই তুমি মাওলা মাফ ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। কৌসর আলী, তনসির আলী 100 টাকা। নারে তাকবীর, রব্বুল আলামিন তোমার মায়ার বান্দা তোমার ঘরের মধ্যে 100 টাকা রাখছেন আল্লাহ। 100 টাকার বদলে তাহলে 100 কোটি টাকার মালিক বানাইয়া দাও। রব্বুল আলামিন জায়েজ মাকাসিদ তুমি মাওলা পুরা ফরমাও। খানদানো সবাই তুমি মাওলা মাফ ফরমাও। এই রমজানুল মুবারকের উসিলায় আমরা প্রত্যেকের জিন্দেগীর সমস্ত গুনাহরে তুমি মাওলা মাফ ফরমাও। সকলে কই না আমিন। শাহিন মাসুম বাচ্চা, নারে তাকবীর, রব্বুল আলামিন আয় আল্লাহ মাসুম বাচ্চা কিতা তো তার দো এমনিতেই মকবুল। রব্বুল আলামিন যে দুজন আল্লাহ তোমার ঘরের মধ্যে সদকা কইরা দিছেন আল্লাহ। নেক মাকাসিদ তুমি মাওলা পুরা ফরমাও। খানদানের সবাই রে তুমি মাওলা মাফ ফরমাও। কারণ আব্বারে তুমি মাওলা মাফ ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। তোর ওই উদ্দেশ্যে আল্লাহ সত্তার কবুল মঞ্জুর ফরমাও। জমি মুর্দাগানে তুমি মাওলা মাফ ফরমাও। খানদানের সবাই রে তুমি মাওলা মাফ ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। রমজান নারে তাকবীর, নারে রিসালাহ, রব্বুল আলামিন রমজান 100 টাকার জন্য আল্লাহ 100 টাকার বদলে তোমার মায়ার বান্দারা 100 কোটি টাকার মালিক বানাই দেয়। সকলে বলেন আমিন। জায়েজ মাকাসিদ তুমি মাওলা পুরা ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। 100 টাকা নারে তাকবীর, নারে রিসালাহ, রব্বুল আলামিন তোমার মায়ার বান্দা তোমার ঘরের মধ্যে 100 টাকার জন্য আল্লাহ 100 টাকার বদলে তাহলে 100 কোটি টাকার মালিক বানাই দাও। জায়েজ মাকাসিদ তুমি মাওলা পুরা ফরমাও। আর মার খানদান, বাবার খানদান, দাদির খানদান, খানদানের সবাই তুমি মাওলা মাফ ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। কাশিম ভাই বলছেন আল্লাহ সরকার কবুল মঞ্জুর ফরমাও। জিন্দা মুর্দা সবাই তুমি মাওলা মাফ ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। নারে তাকবীর, নারে রিসালাহ, রব্বুল আলামিন আমার মায়ার ভাই আজিরউদ্দিন ভাই তোমার ঘরের মধ্যে 100 টাকা দেখাচ্ছেন আল্লাহ। 100 টাকার বদলে তাদের 100 কোটি টাকার মালিক বানাইয়া দাও। রব্বুল আলামিন বিশেষ করে তার আব্বারে তোমার সুস্থতা দান করো। রব্বুল আলামিন বাকি জিন্দেগি তোমার মায়ার বান্দা মকবুল গোলামি করার তৌফিক দান করিও আল্লাহ। জায়েজ মাকাসিদ তুমি মাওলা পুরা ফরমাও। তার মার খানদান, বাবার খানদান, দাদির খানদান, খানদানের সবাই রে তুমি মাওলা মাফ ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। নারে তাকবীর, নারে রিসালাহ, রব্বুল আলামিন আমার মায়ার ভাই আসগর আলী ভাই তোমার ঘরের মধ্যে 100 টাকার জন্য আল্লাহ
100 টাকার বদলে তাহলে 100 কোটি টাকার মালিক বানিয়ে দাও। তাই নিয়ত করছেন বিদেশ যাইতে গেলে, তাই বিদেশ যাওয়ারে তুমি মাওলা সহজ করে দেও। সকলে কই না আমিন। তাই ইসলাম কাছে তুমি মাওলা পুরা ফরমাও, হামদানো সবাই তুমি মাওলা মাফ ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তোমার মায়ার বান্দে 50 টাকা দেন, আল্লাহ সদকার কবুল মঞ্জুর ফরমাও, জিন্দা মুর্দা সবাই মাফ ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لي ذنبي ووسعني في داري وبارك لي في رزقي. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. رب العالمين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ويا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك أستغيث يا ذا الجلال. رب العالمين আয় আল্লাহ, রমজান মুবারক ওসিলাহ, জুমার দিন ওসিলাহ আমরা প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহ তুমি মাওলা মাফ ফরমাও। মাথা থেকে পা পর্যন্ত গুনাহ দিয়া ভরপুর রাখো আল্লাহ। আমরা এমন কোন গুনাহ নাই যে করছি না গো আল্লাহ, কবিরা গুনাহ দিয়ে জাহির বাতিল শিরিক বেদাত ইত্যাদি অনেক গুনাহ করছি গো আল্লাহ। ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ করি নাই গো আল্লাহ, হাঁটতে বইতে আয়াল আমরা গুনার দিকে না তাকাইয়া তোমার রহিম রহমতের দিকে তাকাইয়া এই রমজান মুবারকর উসিলায় আল্লাহ জুমার দিন উসিলায় আমরা প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহ তুমি মাওলা মাফ আল্লাহ। কিলা খান কইলে তুমি রাজি এবং সন্তুষ্ট হইবে গো আল্লাহ। আল্লাহ আমরা খালিস তোমার দরবারে দরখাস্ত করলাম আর সওয়াল করলাম, তওবা করলাম, আমরা আর জিন্দেগির সমস্ত গুনাহরে তুমি মাওলা মাফ ফরমাও। আমরা জিন্দা মুর্দা সবাই তুমি মাওলা মাফ ফরমাও। বাকি জিন্দেগি আপনার মকবুল গোলামি করার তৌফিক দান ফরমাও। কলিজা টুকরা আব্বা আম্মা যারা কবরের বাসিন্দা তাদের তুমি মাওলা মাফ ফরমাও, তাদের কবরের জিন্দেগি শান্তি জিন্দেগি বানাও। اللهم رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ দেশের মধ্যে দিনের হাওয়ালে তুমি মাওলা চালু ফরমাও, জালিমের জুলুম থেকে তুমি